যখন আনি সামনে লাইফ সংসদ ছিল, আমরা সাথে সাথে ওনাদের ফোন দিয়ে বলছি যে অবশ্যই এটার বিচার হইতে হবে এবং আসামি ধরতে হবে। সব আসামি তো ধরে ফেলেছি স্যার। আমরা 3 জন অ্যারেস্ট হয়েছি স্যার, 3 জনের 164 করেছি, আদালতে স্বীকারোক্তি স্যার। জি স্যার, 100% ফাঁসি। আর সাথে স্যার আরো আছে স্যার, সেগুলো আমার নাম ঠিকানা ফাঁসি স্যার। তারা এখন আসামিগুলা যারা 6-7 জন স্যার, একজন মানুষ তো একলা মারতে পারছে না, নিশ্চয়ই বাচ্চাটারে। আমার বাইক না স্যার, আমার বাইক হইলে আমার বোন বাচ্চা 14 বছরের বাচ্চা ওই প্রবাসী ছবিটা একটু দেখাও তো এদিকে আছে নাসির আছে। শুনেন আমার কথা বুঝেন, আমি সোনার সাথে বলছি ওনারা আসামি ধরছে, বুঝেন তারা স্বীকারোক্তি দিচ্ছে, স্বীকারোক্তি ঘটনার পরে স্যারে যখন জানছেন যাই না আমাদের সাথে সাথে যে 24 ঘন্টা সময় দিচ্ছেন আমরা সবে বাসি চাই, বাসি চাই, বাসি চাই, আমরা এমপি সাহেবের কাছে আমরা দাবি, আমরা আকুল আবেদন দাবি, এমপি সাহেবের কাছে আমরা দাবি চাই, বাসি চাই আমরা। বাকি মেইন আসামি আরো 3 জন রয়ে গেছে, মেইন আসামি 3 জন রয়ে গেছে। আমাদের এখানে যখন দুর্ঘটনা ঘটে সাথে সারে জানার পরে সাথে সাথে আমাদের এসপি মহোদয়, আমাদের ওসি মহোদয় যোগাযোগ করছেন এবং স্যারে বলছেন যে আমি 24 ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে জড়িত যে সমস্ত আসামিরা আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে হাতে আনার জন্য আমাদের সার্বক্ষণিক স্যার আমাদের সাথে যোগাযোগ রাখছেন। আমরা তাৎক্ষণিক, আপনারা সবাই দেখছেন জানছেন, আমরা রাত্রে কোনো আমাদের পুলিশ অফিসার কেউ ঘুমাইতে দেয় নাই। আমরা এই 2 দিনের ভিতরে আমরা 3 জন আসামির সাথে অ্যারেস্ট করছি। তারা আজকে 164 করছে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে। তাদের জবানবন্দিতে আবার আরো যাদের নাম আসছে আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা সর্বোচ্চ আমরা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাকি যে সমস্ত আসামি আছে সকল আসামিকে আমরা গ্রেপ্তার করে আইনের হাতে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা পাশে থাকবো।